নমস্কার, ওয়েলকাম টু আমুল লাইফ। আমি রিয়া সরকার, চলে এসেছি টেগোরিয়া, উত্তর কলকাতা থেকে। নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম টু আমুল লাইফ। আমি রিয়া বিশ্বাস সরকার, চলে এসেছি টেগোরিয়া, নর্থ কলকাতা থেকে। আজকে আমি আমার রেসিপি নিয়ে চলে এসেছি ব্রেড মালাই টোস্ট। প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আমুল বাংলাকে, আমুল কোম্পানিকে, যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমুল বাংলা। তাহলে আজকে লাইভটা শুরু করছি। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আমার লাইভটা ভালো করে দেখতে পাচ্ছেন এবং কথাগুলোও শুনতে পাচ্ছেন। আজকে আমার রেসিপি ব্রেড মালাই টোস্ট। তাহলে আজকে রেসিপিটা আমি শুরু করি। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই জয়েন করবেন, সবাই কমেন্টস করে জানাবেন শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কি না। মেনি মেনি থ্যাঙ্কস টু আমুল বাংলা, আমুল কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের লাইভটা শুরু করছি। তাহলে আজকে ব্রেড মালাই টোস্ট যে রেসিপিটা বানাবার জন্যে আমাদের কি কি লাগছে, উপকরণগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। প্রথমেই লাগছে আমুল গোল্ড মিল্ক, ফুল ক্রিম মিল্ক, আমুল গোল্ড। আর লাগছে আমুলিয়া, আমুলের কাউ ঘি, খুবই খাঁটি ঘি এটা, আমুলের কাউ ঘি। আর আমাদের বাদবাকি উপকরণগুলো কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ব্রেড মালাই টোস্ট যেহেতু, এটাতে লাগছে হচ্ছে ব্রেড, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কুচি, এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি, আর কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, আর এলাচের গুঁড়ো, ইলাইচি পাউডার নেব, আর আমুলিয়ার একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমুলের। এই খুবই অল্প উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটা শুরু করব। খুবই সিম্পল রেসিপি এটা, ব্রেড মালাই টোস্ট। তাহলে শুরু করি রান্নাটা। প্রথমে আমি ব্রেডগুলো কাটা দেখিয়ে দেবো। ব্রেডগুলোকে পিস পিস করে কেটে তারপরে আমরা স্টার্ট করব। এই যে ব্রেডগুলো নিয়ে নিলাম, এর সাইডসগুলো আগে আমরা কেটে বাদ দিয়ে দেবো।
একইভাবে আমরা অন্য ব্রেডগুলোও কেটে নিচ্ছি, সাইজগুলো বাদ দিয়ে ছোট ছোট করে আমরা টুকরো করে নেবো ব্রেডগুলো। তো ব্রেডগুলোকে আমার কাটা হয়ে গেল ছোট ছোট করে। এবার আমি কড়াইটা একটু গরম করতে দিয়ে দেবো। কড়াইতে 2 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দেব, আমুল ঘি। একটু আমুল ঘি 2 টেবিল স্পুন মতন কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমি। ঘিটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার আস্তে আস্তে ব্রেডগুলো আমরা দিয়ে দেবো। ব্রেডগুলো হালকা এটা একটু ক্রিস্পি হয়ে যাবে, তারপরে এটাকে আমরা উল্টে দেব। আস্তে আস্তে এগুলো উল্টে দেব। একদিকটা প্রায় হয়ে এসেছে। এটা একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি হওয়ার জন্য আমরা একটু ওয়েট করব। একদম ক্রাঞ্চি হবে।
ব্রেডগুলো। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। মোটামুটি ক্রাঞ্চি হয়ে এসছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর একটু ঘি দিয়ে দেবো, আমুলের কাউ ঘি আর একটু দিয়ে দেবো। বাদ বাকি ব্রেডগুলো দিয়ে দেবো। ব্রেডগুলো হালকা টোস্ট হয়ে গেলেই আমরা এটাকে উল্টে দেব। এবার একটু ক্রাঞ্চি হওয়ার জন্য এটা ওয়েট করব, আর একদিকটা হয়ে যাবে। ক্রাঞ্চি ব্যাপারটা এসে গেছে। এবার এগুলোকে আমি তুলে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে এই একই প্যানের মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। এর মধ্যে আমি 350 ml মতন আমুল গোল্ড মিল্ক এর মধ্যে দিয়ে দিলাম। ওই একই পাত্রে 350 ml মতন দুধ আমি এর মধ্যে গরম হতে দিয়ে দিলাম। এখন ফুটতে দিচ্ছি। দুধটা একটু ভালো করে ঘন হয়ে যাক, আমরা একটু ওয়েট করব। আমুল গোল্ড মিল্ক, ফুল ক্রিম মিল্ক আমুলের। দুধটা একটু ভালো করে গরম হোক, একটু ফুটে যাক দুধটা।
ততক্ষণ আমরা একটা কাজ করব, একটা বাটিতে আমি 2 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে। এটাকে আমি হালকা গরম করে রেখেছিলাম এই দুধটা। এটাও আমুল গোল্ড ফুল ক্রিম মিল্ক। এটাকে আমি 2 কাপ মতন গরম করে রেখেছি। এর মধ্যে এবার অ্যাড করব কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে আমরা মিক্স করব। এটা 4 টিস্পুনের মতন কাস্টার্ড পাউডার এর মধ্যে দিয়ে আমি মিক্স করে নেব। এই যে দুধের মধ্যে, হালকা গরম দুধের মধ্যে আমরা 4 টিস্পুন 2 কাপ মিল্ক নিয়েছিলাম, আমুল গোল্ড ফুল ক্রিম মিল্ক। ওটাকে হালকা গরম করে রেখেছিলাম। আর 4 টিস্পুন মতন কাস্টার্ড পাউডার আমি এর মধ্যে মিক্স করে দিলাম ভালো করে, যাতে কোনো লাম্পস না পড়ে যায়। গরম দুধের মধ্যে একটু মিক্স করে রেখে দিলাম। আপনারা একদম হালকা গরম করবেন দুধটা, খুব বেশি গরম করার দরকার নেই। হালকা গরম দুধে মিক্স করে রেখে দিলাম। এদিকে এই দুধটা গরম হয়ে এলো। দুধটা ফুটে উঠেছে হালকা। দুধটা একটু ঘন হতে ওয়েট করব। একটু ঘন হয়ে গেলে এর মধ্যে কি করব, এই দুধটা একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমুলের মিল্ক পাউডার একটু অ্যাড করে দেবো। 2 টিস্পুন মতন আমুল মিল্ক পাউডার আমরা, এই আমুল গোল্ড মিল্কটা ঘন হয়ে গেল, এবার একটু অ্যাড করে দেবো। আমুলের মিল্ক পাউডার। এবার এটাকে ভালো করে মিক্স করে দেব। আমুল গোল্ড ফুল ক্রিম মিল্কের সাথে আমুলের মিল্ক পাউডার আমুলিয়া ভালো করে মিক্স হয়ে গেল।
এই আমুল গোল্ড মিল্কটা এমনিতেই খুব ঘন আর খুবই বিশুদ্ধ, দুধটার কোনো বিকল্পই নেই আমুল গোল্ড মিল্কের, এত ভালো খেতে। ভালো করে আমরা এটাকে মিক্স করে নিচ্ছি যাতে মিল্ক পাউডারের কোনো লাম্পস না পড়ে থাকে, দুধের সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। এবার আমরা এই দুধের মধ্যে যে কাস্টার্ড পাউডারটা মিক্স করা ছিল এটা এর মধ্যে ঢেলে দেব। এটাকে ভালো করে ফুটতে দেবো এবার। এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নইলে এটা তলার দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবার এর মধ্যে কি করব, একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচের দানাগুলো এর মধ্যে রেখেছি, আমি জাস্ট একটু এগুলোকে একটু ক্রাশ করে ছোট এলাচের দানাগুলো ফ্রেশলি ক্রাশ করে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, সেই জন্য আমি জাস্ট ক্রাশ করি, এটা করে ইনস্ট্যান্টলি অ্যাড করে দেবো। খুব সুন্দর স্মেলটা আসে। চারটে এলাচের দানা একটু ফ্রেশলি ক্রাশ করে দিয়ে দেবেন। এটা আস্তে আস্তে ঘন হচ্ছে। এবারও এর মধ্যে একটুখানি আমি গোলাপ জলটা অ্যাড করে দেবো, রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা 5-6 ফোঁটা মতন দিয়ে দেবেন। রোজ ওয়াটার, গোলাপ জল, খুব সুন্দর অ্যারোমাটা আসছে। আস্তে আস্তে দুধটা খুবই ঘন হয়ে আসছে।
এবার একটু কেসার অ্যাড করে দেবো, স্যাফরান। মালাইটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার অফ করে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমরা ব্রেডের একটা লেয়ার করে নেব। ব্রেডের লেয়ার করে নিলাম। এবার কি করব, এই ব্রেডের লেয়ারটার উপর দিয়ে মালাইটা দিয়ে দেবো। এবার আরেকটা লেয়ার করে দেবো পাউরুটির, আরেকটা ব্রেডের লেয়ার। আর একটু মালাই ওপর দিয়ে দেবো। আমাদের মালাই টোস্ট, ব্রেড মালাই টোস্ট একদম রেডি হয়ে গেছে। জাস্ট একটু আমি ড্রাই ফ্রুটস কুচিটা ওপর দিয়ে একটু সাজিয়ে দেব। আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস আপনারা সাজিয়ে দেবেন। এটাকে সবচেয়ে বেস্ট খেতে হবে যদি এটাকে হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার যদি আপনারা ফ্রিজে রেখে দেন, তাহলে জিনিসটা খেতে অনেক বেশি ভালো হবে। আমাদের ব্রেড মালাই টোস্ট একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ব্রেড মালাই টোস্ট আপনাদের কেমন লাগলো? থ্যাংক ইউ আমুল, থ্যাংক ইউ আপনাদের সকলকে, থ্যাংক ইউ সো মাচ। আবার আমি চলে আসবো নতুন রেসিপি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।